এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। নাম্বার সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতার নিয়ম। এটা পরীক্ষায় আসবে। তাহলে বিভাজ্যতার নিয়মের কিছু নিয়ম তোমাকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে তুমি সহজেই অঙ্কগুলো করতে পারবে। 2, 4, 6, ঠিক আছে। তাহলে প্রথম আমি দেখাবো 2, 4, 8, 16, ঠিক আছে। এগুলো দেখো, কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, এটা তুমি কিভাবে বুঝতে পারবে? কোনো একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, তার জন্য তোমার দেখতে হবে যে যেই সংখ্যাটা দেয়া থাকবে তার যে ইউনিট ডিজিট মানে একক যে স্থানটা, সেটা যেন 2 দিয়ে ভাগ করা যায়। যেমন শেষে যদি 0 থাকে, 2 থাকে, 4 থাকে, 6 থাকে, যদি এগুলো থাকে তাহলে আমরা ওই সংখ্যাটাকে পুরোপুরি 2 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে দিই, একটা সংখ্যা আমি লিখে দিচ্ছি 64892। তাহলে এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে? তাহলে তুমি কিভাবে বুঝবে আমি কি বললাম? শেষ যে ডিজিটটা, লাস্টের যে ডিজিট মানে ইউনিট ডিজিট যেটাকে বলি আমরা, এই যে ডিজিটটা, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো 2 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এর ফলে কি হচ্ছে, আমাদের পুরো সংখ্যাটাই কিন্তু 2 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে। শুধু আমাদের শেষের ডিজিটটা দেখতে হবে যে 2 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তাহলে একই রকম ভাবে 4-এর নিয়মটা দেখে নাও তোমরা। তাহলে 4-এর নিয়মটা কি হবে? কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে, তুমি কিভাবে বুঝতে পারবে? তাহলে 4-এর ক্ষেত্রে আমরা দেখবো শেষের দুটো ডিজিট, লাস্টের দুটো ডিজিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তবে পুরো সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। যেমন আমি একটা সংখ্যা এখানে লিখে দিই তোমাদের 5952, ঠিক আছে। 5249376। তাহলে এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে? তুমি কিভাবে বুঝবে? তাহলে আমি কি বললাম, 4-এর ক্ষেত্রে লাস্টের দুটো তোমরা চেক করবে। তাহলে লাস্টের দুটো কি আছে এখানে? 7 আর 6। তাহলে এই 76 কি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি? তাহলে 76-কে 4 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। তাহলে যেহেতু 76-কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে আমাদের এই পুরো সংখ্যাটাই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল তো? তাহলে 2-এর ক্ষেত্রে শেষের যেটা থাকবে ইউনিট ডিজিটটা, 4-এর ক্ষেত্রে শেষের দুটো ডিজিট দেখতে হবে আমাদের। তাহলে কিভাবে মনে রাখবে 4-এর ক্ষেত্রে দুটো? দেখো 4 মানে আমরা কি লিখতে পারি? 4 মানে তো আমরা 2 স্কয়ার লিখতে পারি। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে 2 স্কয়ার 4, তাহলে এই লাস্টের দুটো ডিজিট যদি আমাদের ভাগ যায় তাহলে সেটা পুরো 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো 8-এর নিয়ম। 8-এর ক্ষেত্রে কি হবে? শেষের 3টে তোমরা দেখবে। 8-এর নিয়ম হচ্ছে লাস্টের যে 3টে ডিজিট তাকে যদি আমরা ভাগ করতে পারি 8 দিয়ে, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিই 674562। তাহলে এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে? তোমরা কিভাবে বুঝবে যে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে? আমি কি বললাম, 8-এর ক্ষেত্রে আমাদের লাস্টের 3টে নিতে হবে। তাহলে লাস্টের 3টে কি আছে এখানে? 562। তাহলে 562-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে কি ভাগ যাচ্ছে এটা দেখো তোমরা, 562-কে 8 দিয়ে ভাগ যাচ্ছে নাকি? তাহলে এখানে ভাগ কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে ভাগ যেহেতু যাচ্ছে না আমাদের, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ যাবে না। তুমি দেখো ভাগ করতে পারবে না, এটা 8 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা 8-এর দ্বারা ভাগ যাবে না। এবার একই রকম ভাবে 16-র নিয়মটা তোমরা মনে রাখবে যে 16-র ক্ষেত্রে শেষের 4টে, ঠিক আছে। তাহলে শেষের 4টে সংখ্যাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু
8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 2 4 8 16 এই নিয়মগুলো তোমাদের আমি বলে দিলাম। তো এখান থেকে কিছু অঙ্ক আমি তোমাদের পরে করে দেব। এবার তোমাদের দেখাবো 3 আর 9 নিয়মটা কি। কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা তুমি কিভাবে চেক করবে? যেই সংখ্যাটা দেয়া থাকবে তার ডিজিট গুলো আমাদের যোগ করে দেখতে হবে যে ডিজিটের যোগফলটা 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। যদি যায় অবশ্যই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে কি বললাম? কোনো একটা সংখ্যা দেয়া আছে, সেই সংখ্যাটার যে ডিজিট গুলো থাকবে তাদেরকে আমরা যোগ করে দেখব যে কত আসছে। এবার সেই সংখ্যাটাই যদি আমাদের ভাগ যায়, মানে ডিজিটের যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায়, তবে পুরো সংখ্যাটাই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। যেমন একটা সংখ্যা আমরা নিই 587421, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি করব, ডিজিটের যোগ দেখব, মানে 1 2 4 7 8 5 এগুলো যোগ করে দেখবো কত হয়। তাহলে যোগ করো, 2 এর 1 3, ঠিক আছে। তাহলে 3 আর 4 7, 7 এর সাথে 14, 14 8 কত হবে 22, 22 আর 5 27, ঠিক আছে। তাহলে এই ডিজিটগুলো যোগ করে আমরা পেলাম 27। তাহলে 27 কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? তাহলে 27 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 নং 27। তাহলে এই ডিজিটের যোগফল যেহেতু আমাদের ভাগ যাচ্ছে, তাহলে আমাদের এই পুরো সংখ্যাটাই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। বোঝা গেল তো? তাহলে 9 এর ক্ষেত্রেও নিয়মটা একই। 9 এর ক্ষেত্রে তোমাদের দেখতে হবে ডিজিটের যোগফলটা 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি, ঠিক আছে। তাহলে 9 দিয়ে একটা উদাহরণ দেবো আমি। দেখো এটাও দেখা যায়, এই নতুন একটা উদাহরণ দিয়ে দিই তোমাদের। তাহলে 9 এর ক্ষেত্রেও সে আমাদের কি হবে, যে ডিজিট গুলো থাকবে তাদের যোগফলটা দেখতে হবে 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তাহলে 594324, তাহলে এখানে আমরা দেখবো কি, এই যে ডিজিট গুলো আছে এদেরকে আমরা যোগ করে দেখবো যে ভাগ যাচ্ছে নাকি 9 দিয়ে। তাহলে যোগ করে দাও, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 9 তাহলে 22, আর এখানে 5, তাই তো। তাহলে এখানে হয়ে গেল কত 27। তাহলে 27 কে আমরা 9 দিয়ে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের ডিজিটের যোগফলটা আমাদের যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 আর 9 নিয়ম বোঝা গেল। তাহলে এবার দেখবো যে 5 এর নিয়মটা কি। 5 এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে শেষের যে ডিজিটটা আছে ওইটা কি 5 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। শেষ যে ডিজিটটা মানে ইউনিট ডিজিটটা যদি 5 দিয়ে ভাগ যায়, তবে পুরো সংখ্যাটাই কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। দেখো আমি একটা এখানে সংখ্যা নিয়ে নিই, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কি 5 দিয়ে ভাগ যাবে? তাহলে তুমি কিভাবে দেখবে যে এখানে শেষ যে ডিজিটটা আছে 5, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে লাস্টের ডিজিটটাকে 5 দিয়ে ভাগ করতে পারলে আমার পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে। তাহলে 25 এর ক্ষেত্রে কি হবে? 25 এর বিভাজ্যতা নিয়ম কি? 25 এর ক্ষেত্রে আমরা দেখতে হবে লাস্টের দুটো ডিজিটকে আমরা 25 দিয়ে ভাগ করতে পারছি নাকি। লাস্টে যে দুটো ডিজিট থাকবে তাকে যদি 25 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 25 দিয়ে ভাগ যাবে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে যে 25 মানে আমরা দেখতে পারি কি 5 এর স্কয়ার। তাহলে এই যে মাথায় 2, 5 এর স্কয়ার। তাহলে 25 এর ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট আমাদের চেক করে দেখতে হবে। তাহলে এটাই দেখো, এই যেটা দেওয়া ছিল, তাহলে এটা কি আমরা ভাগ করতে পারবো 25 দিয়ে? তাহলে আমরা কি করবো, লাস্টের দুটো দেখো, তাহলে যে 75, তাহলে 75 কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি।
3 25 75, তাহলে এই পুরো সংখ্যাটাই কি হচ্ছে 25 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 125 নিয়মটা কি? তাহলে 125 ক্ষেত্রে লাস্টের 3টে দেখতে হবে, যে লাস্টের 3টে ডিজিট যদি যে সংখ্যাটা আসবে, লাস্টের 3টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা আসবে তাকে যদি আমরা 125 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 125 দিয়ে ভাগ যাবে। তাহলে কি হবে তোমরা মনে রাখবে, তাহলে 125 মানে আমরা কি লিখতে পারি 5 কিউব। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা মনে রাখবে যে পাওয়ারে আমাদের 3 ছিল, তাহলে লাস্টের 3টাকে আমাদের 125 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো কিছু অঙ্ক আমি তোমাদের দিচ্ছি। ফাইভ 1 7 স্টার চিহ্ন দেয়া 324, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই স্টারের জায়গায় কত বসালে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? এখানে অপশন তোমাদের দেখতে হবে, অপশনটা আমি দিয়ে দিচ্ছি। অপশন এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি এর জায়গায় হবে 2, আর ডি হচ্ছে নান অফ দিস। ঠিক আছে, মানে কোনোটাই না। তাহলে দেখো 3-এর নিয়মটা কি ছিল, যে ডিজিটের যোগফলগুলো আমাদের 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে আমি যোগ করে দেবো 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে 9 আর 7, তাহলে এখানে দেখো হচ্ছে 16, আর এখান থেকে 16 যোগ করে দেখো কত হচ্ছে 17, 17 22 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যোগফলটা হয়ে যাচ্ছে 22, তাহলে 22 প্লাস স্টার। ঠিক আছে, 3 2 4 7 1 5 যোগ করে আমাদের আসছে 22। তাহলে এখানে দেখো যদি আমরা অপশন থেকে স্টারের জায়গায় 2 বসিয়ে দিই, অপশন থেকে স্টারের জায়গায় যদি 2 বসিয়ে দিই, তাহলে আমাদের 22 আর 2 যোগ করে কত আসলো 24 আসছে। তাহলে এই 24কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 24কে 3 দিয়ে ভাগ যায় 3 আর 24। তাহলে অপশন থেকে 2 বসানোর জন্য যেহেতু আমাদের মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা বলা হচ্ছে 481 স্টার চিহ্ন 6 7 3, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে স্টার চিহ্নের জায়গায় কি বসাতে হবে? তাহলে এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ হচ্ছে 2, বি হচ্ছে 5, সিতে হচ্ছে 6, আর ডি হচ্ছে 7। তাহলে 9 নিয়ম কি? তাহলে 3 আর 9 নিয়ম একই। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা কি করব, যে ডিজিট গুলো দেওয়া আছে তাদের যোগফল দেখবো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তাহলে এখানে দেখো যোগ করে দেখো, সব যোগ করে নিচ্ছি আমরা। 7 আর 3 10, 16 17, তাহলে 17 আর 8 কত হচ্ছে 25, 25 আর 4 29 হচ্ছে, তাই তো 29 প্লাস স্টার। তাহলে এখান থেকে দেখো অপশন থেকে যদি আমরা 7 বসিয়ে দিই, অপশন ডিতে 7 আছে, এই 7 যদি আমরা স্টারের জায়গায় বসাই, তাহলে 29-এর সঙ্গে 7 যোগ হয়ে যাবে। তাহলে 29 আর 7 যোগ করলে কত হচ্ছে 36 হচ্ছে।
তাহলে এই 36কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, 4 নং 36 হয়। তাহলে অপশন ডি এর জন্য আমাদের কিন্তু এটা হচ্ছে, তাই উত্তর হয়ে যাবে কি অপশন ডি। ঠিক আছে, পরের অঙ্কটা হচ্ছে 9187 স্টার 2, বলা হচ্ছে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই স্টার চিহ্নের জায়গায় কত বসাতে হবে? তাহলে এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি, 1, অপশন বিতে হচ্ছে 2, অপশন সিতে 3, আর ডিতে হচ্ছে 4। তাহলে 8 ক্ষেত্রে কি নিয়ম ছিল? শেষের 3টে ডিজিট নিয়ে যেটা হবে তাকে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে শেষ 3টে কি আছে? 6 স্টার 2, তাই তো? তাহলে 6 স্টার 2 এটা হচ্ছে আমাদের শেষের 3টে। তাহলে এখান থেকে তোমাদের একটু অপশন দেখে নিতে হবে কেমন আছে অপশনে। অপশন থেকে তুমি 1 বসাতে পারো, যদি তুমি 1 বসাও তাহলে 612। তাহলে 612 কি 8 দিয়ে ভাগ যাবে? দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 2 বসে চেক করতে পারো, 2 বসালে 622। 622কে 8 দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে নাকি? তাহলে এটাও যাবে না। 3 বসে দেখতে পারো, যদি আমরা 3 বসাই তাহলে এবার 3 বসে আমি চেক করে দেখছি, ঠিক আছে? তাহলে 7 8 হয়ে গেল 56। তাহলে 63 থেকে 56 বাদ দিলে কত হবে? তাহলে এবার হচ্ছে 8 নং 72। হ্যাঁ দেখো, তাহলে অপশন থেকে 3 বসানোর জন্য আমাদের হচ্ছে 632। 632-এ কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করে দিতে পারছি। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? অপশন সি। ঠিক আছে, এরপরে দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। 97215 স্টার 6 11 দ্বারা বিভাজ্য। তাহলে স্টার চিহ্নের জায়গায় কি বসাতে হবে? তাহলে এখান থেকে অপশনটা আমরা বসিয়ে দিই। অপশন এতে ছিল 3, অপশন এতে আছে 3, অপশন বি হচ্ছে 2, সিতে 1, আর ডিতে হচ্ছে 5। তাহলে ভালো করে দেখো, তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা বাদ দিয়ে একটা নেব, 6-এর পর 5 নেব, স্টার বাদ যাবে। 5-এর পর 2 নেওয়া হবে, 7 বাদ যাবে। ঠিক আছে, তাহলে এদের আমরা যোগ নেব, যোগফল করব। তাহলে 9 প্লাস 2 প্লাস 5 প্লাস 6। ঠিক আছে, তাহলে এদের যে যোগফল হবে, এই যোগফল থেকে আমাদের দেখতে হবে যেগুলো বাকি ছিল, যেমন এই এই 7 1 আর হচ্ছে স্টার, তাই তো? 7 1 স্টার। তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 7 প্লাস 1 প্লাস স্টার। তাহলে এদের যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা আমাদের 0 অথবা 11 বা 11-র যে কোনো গুণিতক আসলে হবে।
যদি আসে তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল কি বললাম? একটা বাদ দিয়ে একটা নেব, 6 নেব তাহলে স্টার বাদ যাবে, 5 নেওয়া হবে তাহলে 1 বাদ যাবে, তাহলে 2 নেওয়া হলে 7 বাদ যাবে, আবার 9 আসবে। তাহলে এদের যোগফল দেখবো, 9 2 5 6। তাহলে এদের থেকে বাদ দিতে হবে আমাদের যেটা বাকি ছিল, এই 7 1 আর স্টার। তাহলে এদের যে বিয়োগফলটা, এই বিয়োগফলটা 0 অথবা 11 আনতে হবে। তাহলে অপশনটা সিতে ছিল 1, অপশন সিতে 1 আর ডিতে হচ্ছে 5। এখানে তোমার একটু অপশনও দেখে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে দেখো যোগ করে কত আসছে, তাহলে এখানে যোগ করে আসছে 9 আর 2 11, তাহলে এখানে আসছে 22। আর এখানে দেখো 7 আর 1 8, 8 প্লাস স্টার। তাহলে আমি যদি অপশন থেকে দেখো, অপশন এতে কি দেওয়া আছে 3, ঠিক আছে? তাহলে অপশন এ থেকে যদি আমি স্টারের জায়গায় 3 বসাই, তাহলে দেখো কি আসবে, এখানে 3 বসালে 8 আর 3 যোগ হয়ে 11 হয়ে যাচ্ছে। তাহলে 22 থেকে 11 বিয়োগ করলে কত হচ্ছে, 11 আসছে। তাহলে আমরা কি বললাম, যে এই দুটোর বিয়োগফল 0 অথবা 11 বা 11 যে কোনো গুণিতক আসলে হবে। তাহলে আমাদের এখানে বিয়োগফলটা 11 আসলো। তাহলে এখান থেকে 3 নেওয়ার জন্য আমাদের এটা আসছে, ঠিক আছে? তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে কি সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, এবার একটা সংখ্যা দেওয়া আছে যে 72 দ্বারা বিভাজ্য। 4 2 5 7 3 স্টার, ঠিক আছে? এই সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় কত বসবে, কত বসবে? তাহলে অপশনটা এখানে দিয়ে দিই তোমাদের। অপশন এতে হচ্ছে 4, বিতে 5, সিতে 6 আর ডি হচ্ছে 7। তাহলে 72-এর নিয়ম কি, 72 হচ্ছে 8 গুণ 9। তাহলে আমাদের 8-এর নিয়ম 9-এর নিয়ম দুটোই কিন্তু চেক করতে হবে, ঠিক আছে? 72-এর সময় 8 এবং 9 দুটো নিয়মই আমাদের চেক করে দেখতে হবে। তাহলে 8-এর নিয়ম কি ছিল? 8-এর নিয়ম হচ্ছে শেষের যে 3টে ডিজিট থাকবে, তাহলে এখানে দেখো শেষের কে 7 3 আর স্টার, তাই তো 7 3 আর স্টার। এবার এখানে দেখো স্টারের জায়গায় আমি অপশন থেকে যে কোনো একটা ধরে নিলাম, তাহলে স্টার থেকে যদি আমরা 4ই বসাই, তাহলে দেখি কত হয়। তাহলে এখানে ভাগ করতে হবে আমাদের 8 দিয়ে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 নং 72। তাহলে এখানে হচ্ছে না, তাই তো 4 বসানোর জন্য হচ্ছে না। তাহলে আমরা যদি এখান থেকে 6 নিই, ঠিক আছে? 4-এর জায়গায় যদি আমরা 6 বসিয়ে দিই, দেখো কত হচ্ছে, 8 নং 72, ঠিক আছে? 1 16, 8 দুগুণী 16। তাহলে এখান থেকে দেখো এই অপশন সিতে যে 6, এই স্টারের জায়গায় যদি 6 নিই তাহলে কিন্তু আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার আমরা দেখবো 9-এর নিয়ম, শুধু 8-এর নিয়ম চেক করলে হবে না, 9-এর নিয়মটা আমাদের চেক করে দেখতে হবে।
তাহলে 9 এর ক্ষেত্রে কি ডিজিটের যোগফল 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে আমাদের। তাহলে স্টারের জায়গায় আমরা 6, তাহলে 6 বসে দেখি। দেখো এখানে বারবার পুরো আমাদের যোগ করারও প্রয়োজন নেই, যেখানে আমরা 9 পেয়ে যাব সেটা আমরা কেটে দেবো। দেখো এখানে যদি আমি 6 বসাই, দেখো 6 আর 3 9 হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো এখানে 7 আর এখানে 2, তাহলে এই 7 আর 2 এর যোগফল 9 হয়ে যাচ্ছে, তাহলে 9 কেটে দেবো আমরা। আর দেখো 5 আর 4 এর যোগফল 9 হচ্ছে, তাহলে এই 9 আমরা কেটে দেবো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। এই অপশন সি যদি আমরা বসিয়ে দিই স্টারের জায়গায়, তাহলে পুরো সংখ্যাটা আমাদের কিন্তু 72 দ্বারা বিভাজ্য হচ্ছে, কারণ এখানে 8 এর নিয়ম 9 এর নিয়ম দুটোই আমরা চেক করে দেখে নিলাম। ওয়ান 560 অপশন এ, 331145, সিতে আছে 202860, ঠিক আছে, 202860। আর অপশন ডি হচ্ছে 2023550, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে কোনটা 45 দ্বারা বিভাজ্য হবে, কোনটি 45 দ্বারা বিভাজ্য। তাহলে 45-এর ক্ষেত্রে আমরা কি করব, 5 আর 9 নিয়ম চেক করব, ঠিক আছে। 5-এর নিয়মও চেক করতে হবে, 9 নিয়মও চেক করতে হবে। তাহলে 5-এর নিয়ম কি ছিল, শেষের যে ডিজিটটা ওটা যদি 5 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটাই 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে দেখো শেষে 0, তার মানে এটাও 5 দিয়ে ভাগ যাবে। শেষে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাও 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 5 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এখানে সবকটা অপশনে কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে। এবার আমাদের দেখতে হবে 9 নিয়মটা কোথায় ফলো হচ্ছে, কোন অপশনটা 9 নিয়ম মেনে চলছে। তাহলে 9 নিয়ম কি, ডিজিটের যোগফল দেখতে হবে 9 আসছে নাকি। তাহলে এখানে দেখো না, এখানে 9 আসছে না কোনোভাবে। অপশন বিতে 5 আর 4 9, 3 আর 3 6 আর 2 8, অপশন বি হচ্ছে না। অপশন সি দেখো 2 আর 2 4, 8 আর 4 12, 12 আর 6 18, দেখো এখানে যোগ করলে কিন্তু আমাদের কত আসছে, 18 আসছে। তাহলে এই 18কে আমরা কি 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে 9 নিয়মও ফলো হচ্ছে। আবার দেখো 5-এর নিয়ম কি ছিল, লাস্টের ডিজিটটা 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে 9 এবং 5 দুটোই কিন্তু অপশন সি মেনে চলছে, তাহলে অপশন সি হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখো, 48 9x63 78y, তাহলে বলা হচ্ছে সংখ্যাটা 72 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের বের করতে হবে রুটের মধ্যে 8x প্লাস 6y এর মান কত হবে, ঠিক আছে। 8x প্লাস 6y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 72 মানে আমি কি বলেছিলাম, 72 মানে 8 আর 9 নিয়ম চেক করতে হবে, 8 আর 9। তাহলে প্রথমে আমরা কি করব, 8-এর নিয়মটা চেক করে দেবো, ঠিক আছে। তাহলে 8-এর নিয়মের ক্ষেত্রে কি হবে, শেষের 3টে আমাদের দেখতে হবে যে 8 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তাহলে শেষের 3টে কি 7 8, তাহলে এখান থেকে আমাদের মনে মনে ধরে নিতে হবে
যে ওয়াই এর জায়গায় কি বসবে, 1 2 3 4 তোমার ইচ্ছা মতন চেক করে দেখো। যদি আমি এখানে 1 বসাই তাহলে দেখো এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে না, 8 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 বসিয়ে দেখি, 8 নং 72, 4 বসালে হচ্ছে, ঠিক আছে, 8 8 64। তাহলে এখানে দেখো ওয়াই এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, ওয়াই এর জায়গায় 4 বসালে। তাহলে আমাদের এবার দেখতে হবে কি 9 এর নিয়ম। তাহলে 9 এর নিয়ম কি ছিল, পুরো ডিজিটের যোগফলটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা যোগ করে দেখি কত হয়। তাহলে এখানে দেখো যোগ করলাম আমরা, 8 আর 4 12, 12 আর 9 কত হয়, এগুলো সব যোগ করতে হবে, 4 8 9, ঠিক আছে, এক্স, এগুলো সব যোগ করতে হবে আমাদের। আর ওয়াই মানটা আমরা পেয়ে গেলাম কত, 4। তাহলে এই যে যোগফলটা, এই যোগফলটা দেখতে হবে আমাদের 9 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তাহলে দেখো আমরা যোগ করে দেখি কত হয়। এখানে 8 4 12, 21 30 37 45 49, তাই তো, 49। তাহলে দেখো এখানে যোগ করে আসছে 49 প্লাস এক্স, ঠিক আছে। যদি আমি এখানে 5 বসিয়ে দিই এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় 5 বসালে কত হচ্ছে, 54 হচ্ছে। তাহলে 54 কে 9 দিয়ে ভাগ করা যায়, 6 নং 54। তাহলে এক্স এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এক্স এর মানটা কত, 5। আর ওয়াই মানটা প্রথমে আমরা বের করে নিলাম 4। তাহলে আমাদের বের করতে হবে কি 8x 6y রুটের মধ্যে। তাহলে এক্স এর মানটা বসিয়ে দেবো, এক্স এর মান কত, 5। তাহলে 5 বসালে কত হবে, 5 8 40। আর এখানে ওয়াই জায়গায় কত বসাবো, ওয়াই জায়গায় হচ্ছে 4। তাহলে 4 6 24। তাহলে যোগ করলে কত হবে, 64। তাহলে এখান থেকে কত আসবে, 8, ঠিক আছে। তাহলে 8 হবে এটার কিন্তু সঠিক উত্তর। তাহলে একটা অঙ্ক হোমওয়ার্ক থাকলো, একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি। 5 6 7 8 সংখ্যাটা 72 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের নির্ণয় করতে হবে 5x প্লাস 8y রুটের মধ্যে এটার মান কত হবে। তো পরের দিন আমরা বিভাজ্যতার দ্বিতীয় পার্ট শুরু করব, আজকে পুরো সম্পূর্ণ করা গেল না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।